প্রিয় বিধায়ক প্রদীপ প্রজ্বলন করবেন। আমরা একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন, একটু জোরে হাততালি দেবেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ধন্যবাদ। আমি দিদিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমি যেহেতু ব্যস্ত শিডিউলের মধ্যে সবই চলে, আমি কেয়াদিকে বলবো আমাদের প্রিয় বিধায়ককে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। কেয়া মান্না, একটু জোরে করতালি দেবেন, একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন। পাশাপাশি আমি বলবো আমাদের একটা গাছ দিয়ে দিদিকে বরণ করে নিচ্ছেন। এবার আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাই। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। নমস্কার, সবাইকে অনেক অনেক অভিনন্দন। অনেকক্ষণ ধরেই প্রোগ্রাম চলছে, আপনারা উপস্থিত আছেন, বক্তব্য মানে বুঝতেও পেরেছেন যে আজকে প্রোগ্রামটা কি আছে। যেহেতু 35 নম্বর ওয়ার্ডে অনেকগুলো প্রোগ্রাম হয়ে গিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে অনেক স্পটও ভেরিফিকেশানও হয়েছে, রাস্তার অনেক যেহেতু নাম উঠে এসেছে। যেটা বুথভিত্তিক 10 লক্ষ টাকার অনুদান, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ টাকা বুথভিত্তিক অনুদান দিয়েছেন, সেই 10 লক্ষ টাকার আপনাদের মাধ্যম দিয়ে যে প্রস্তাবগুলো উঠে এসেছিল, আমাদের বড়বাবু তথা ইঞ্জিনিয়ার বোড়াল অফিসের, তিনি অনেকগুলো জায়গা কাজ শুরু করে দিচ্ছেন, মানে স্কিম তোলার কাজ শুরু করেছেন আপনাদের কথা মতো। তাই আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানে ঠিক তেমনই কিছু কাজ বলবেন, যে কাজগুলো যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন, বুথভিত্তিক 10 লক্ষ টাকার অনুদান। আপনারা আপনাদের বুথের কাজ এমন বেশ কিছু কাজ দেবেন, যে কাজটা আমরা খুব দ্রুত তার স্কিম করে জমা দিতে পারবো এবং খুব দ্রুত 15ই জানুয়ারির মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারবো, এবং আমাদের পাড়া আমাদের সমাধান আমরা সবাই মিলে সেই কাজে সাক্ষী থাকতে পারবো এবং সবাইয়ের উপকার হবে এমন কিছু ছোট ছোট কাজ, যেগুলো আমাদের সার্বিক সবার একটা সমাধান হবে, সেইভাবে বেশ কিছু কাজ দেবেন। বড় কাজ যেগুলো কাউন্সিলর তার নিজের দায়িত্বে, আমাদের পৌরসভার বেশ কিছু বড় বড় কাজ আপনাদের এলাকার সার্বিকভাবে, যেমন পানীয় জলের সমস্যার সমাধান এবং ড্রেনেজ সিস্টেম, আপনাদের বিশেষত আমাদের এই 35 নম্বর ওয়ার্ডে একটা বিশাল অঙ্কের যে জল জমা, সেই জল জমা যন্ত্রণা থেকে আপনার প্রায় মুক্ত, আমরা বলতে পারি নির্দ্বিধায় প্রায় মুক্ত, আমরা সেই জায়গায় পৌঁছে দেওয়ার একটা জায়গা চলছে। একদিকে জল খাওয়ানো, জল বের করার দুটো প্রকল্প কিন্তু খুব বড় আকারে আমাদের 35 নম্বর ওয়ার্ডে কাজ চলছে, এবং ইতিমধ্যে অনেকগুলো ঢালাই রাস্তা, অনেকগুলো পিচের রাস্তা কাজ হয়েছে বা কাজ হাতে নেওয়া হয়েছে, প্রতিনিয়ত কাজ চলছে। তার মধ্যে এই আমাদের পাড়া আমাদের সমাধান 10 লক্ষ টাকায় আজকে যে 3টে বুথ নিয়ে আলোচনা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের নিজেদের একদম নিজেদের 3 জন করে প্রতিনিধি ঠিক করে দেবেন, নিজেদের এলাকার 3টে করে মানে
এই 10 লক্ষ টাকার রাস্তা আপনারা নিজেদের মধ্যে থেকে ঠিক করবেন। 3 জন প্রতিনিধি তারা ঠিক করবে যে কোন জায়গায় কোন কাজটা করলে আপনাদের এলাকার উপকৃত হবেন, আপনারা উপকৃত হবেন, সেই কাজগুলো অবশ্যই প্রায়োরিটি দিয়ে আমাদের কাছে দেবেন। আর যারা যারা এসেছেন সব ধরনের কাজ যার যেমন মনে হবে আপনারা অবশ্যই বলবেন, কিন্তু মাথায় রাখবেন 10 লক্ষ টাকার যে অনুদান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প নিয়ে এসেছেন, এটা আমাদের বাংলা বলে সম্ভব, বাংলায় এই কাজটি হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব হয়েছে, যেটা আপনাদের মাধ্যম দিয়ে প্রপোজাল আসবে এবং আমরা সেই কাজটি করব। তো সেই কাজটি চলছে, আপনারা তাই আপনাদের যা কাজ আছে দেবেন, যতটুকু ফান্ড এসছে সেই 10 লক্ষ টাকার মধ্যে প্রথমে যে কাজটা আমরা পারবো সেটা করব। বাকি যেটা থাকবে আমাদের অন্যান্য ফান্ড আছে, বৃহত্তর আকারে যে কাজগুলো হচ্ছে আমরা এরপরে সেই কাজের মধ্যে আপনাদের কাজগুলো আমরা রাখবো। আশা রাখবো বেশি সময় লাগবে না, অল্প কিছু সময় আরও দিলে আমরা আস্তে আস্তে সেই কাজগুলো করে দিতে পারবো এবং ছোটোখাটো যে সমস্যাগুলো থাকবে সেগুলো ডিপার্টমেন্ট এবং আমাদের আধিকারিকরা সবাই এখানে আছেন, তারা তাদের মতো করে আপনাদের সাথে কথা বলে ছোট ছোট সমস্যাগুলো সমাধান করে দেবে খুব দ্রুত। এবং বড় যদি কোনো ফান্ডের বিষয় থাকে সেগুলো আমরা 10 লক্ষর বাইরে গেলে আমরা একটু সময় দিলে আমরা সেগুলো আস্তে আস্তে কাজ করে নেব। তাই আমাদের ওপর যেভাবে আপনারা ভরসা আস্থা রেখেছিলেন আপনারা রাখুন, ভরসা রাখুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের বাংলার উন্নয়ন করছেন, যেভাবে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার উন্নয়ন হচ্ছে, যেভাবে আমাদের 35 নম্বর ওয়ার্ডে একটার পর একটা প্রকল্প পাচ্ছেন, যে জায়গায় আপনারা আছেন এই সব জায়গা কি অবস্থায় ছিল আর কতটা উন্নত হয়েছে আপনারা নিজেরা ভাবুন, নিজেরা দেখুন, তারপর আপনারাই আপনাদের পাশে থাকুন, এই আশা আমরা রাখবো সবসময়ের জন্য। কারণ উন্নয়নটা দেখবেন নিজেরাই, প্রত্যেকটা জিনিস নিজেরাই উপলব্ধি করুন। কে কি বলল, কি বলে চলে গেল সেটা নয়, কে পাশে আছে, কে আপনাদের সহযোগিতা করছে আর কাকে ডাকলে আপনারা পাচ্ছেন, এটা আপনাদের প্রথমে উপলব্ধি করতে হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বলছেন সেটা নয়, বলছেন তার সঙ্গে তিনি কিন্তু প্রতিনিয়ত মানুষের পাশে আছেন, মানুষের সঙ্গে আছেন এবং মানুষকে সবসময় কি করে আরও কি করে মানুষের ভালো করা যায় সে চেষ্টা করছেন। তার জন্য আজকে এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, আরও তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা দুয়ারের সরকার, এরপরেই আপনাদের হবে দুয়ারের সরকার। তাই দুটো প্রকল্প একসঙ্গে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন। দুটো প্রকল্পেই আপনারা অংশগ্রহণ করুন এই আশা রেখে এখানে আপনাদের কাউন্সিলর আছেন, অত্যন্ত তৎপরতার সাথে সে আপনাদের এলাকায় কাজ করছে, আপনাদের সঙ্গে নিয়ে আরও সে এগিয়ে যাক, পাশে থাকুন, আপনারা সবাই আছেন। প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, আজকে যেহেতু 4টে আছে আমাদের পাড়া আমাদের সমাধান, সবার সঙ্গে একটু দেখা করতে হবে। তবে আপনারা যেগুলো বলবেন সবটাই আপনাদের আজ এখানে থাকবে, আমরা পরে ঠিক সময় মতো আপনাদের প্রত্যেকটাই বক্তব্য আমরা দেখব। আপনারা নিশ্চিত থাকবেন সব কাজ সব প্রকল্প যেগুলো লেখা হবে সেগুলো আমাদের সবার নজরে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে, খুব ব্যস্ততার মধ্যে উনি চলছেন। 2 মিনিট নেব দিদির থেকে। অ্যাকচুয়ালি আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে যেমন পেয়েছি আর যে কথাগুলো তিনি বললেন উন্নয়নমূলক, দেখুন আমরা সোনারপুর উত্তর বিধানসভাতেও একজনকে পেয়েছি, তিনি ফিরদৌসী বেগম। আজকে যেখানে আমাদের সভা হচ্ছে আপনারা চিন্তা করে দেখবেন গত 1 বছর আগে এইখানকার পরিস্থিতিটা কি ছিল। পাশে একটা বড় হাই মাস্ট লাইট, সেটাও কিন্তু আমাদের প্রিয় বিধায়ক ফিরদৌসী বেগমের দায়িত্বে বসেছে। একদম অকপটে স্বীকার করতে পারি যে আমার বাড়ি থেকেও আমি আলোটা পাই। এবং এটাও আপনারা জেনে নিন আমাদের এখানে আরও 6টা মিনি মাস্ট লাইট আমাদের প্রিয় বিধায়ক দিয়েছেন, স্যাংশন করবেন বলছি না কিন্তু দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছিল বলে আমরা লাগাতে পারিনি। তার একটা লাইট কিন্তু কালী মন্দিরেও বসছে। এবং আমাদের প্রিয় বিধায়কের নেতৃত্বে আমাদের ডান দিকে একটা সুপরিচিত স্কুল আছে,
রানিয়া প্রাইমারি বিদ্যালয় দীর্ঘদিনের একটা অবহেলিত বলবো সেই মাঠ আজকে কিন্তু ছেলেরা খেলছে, বাচ্চারা খেলছে, সেটাও বিধায়কের জন্য। পাশে দেখবেন বিকাশ ভারতী স্কুল, সেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা 30 ফিট থেকে বিকাশ ভারতী স্কুল পর্যন্ত ঝাঁ চকচকে পিচের রাস্তা উপহার হিসেবে তুলে দিতে চলেছি, শুধু সময়ের অপেক্ষা। এবং বিকাশ ভারতী স্কুল থেকে আমাদের অড অফিস পর্যন্ত দুর্গাপুজোর মধ্যে যদি প্রবল বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমরা ঢালাই রাস্তা স্যাংশন করে ফেলেছি, আমরা ইতিমধ্যে শুরু করতে চলেছি। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, যে কথা দিদি বললেন, আমরা মনে করি আমাদের বিধানসভার বিধায়ক শেষ কথা। আমরা যতই কাউন্সিলর, যতই পঞ্চায়েত প্রধান, যত সদস্য আমরা যতই যাই বলি না কেন, মাথায় রাখবেন আমরা অন্তত এটুকু শিখেছি, একজন বিধায়কের ব্যস্ততা, প্রচেষ্টা সফলতার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। সেই সফলতা আমরা পেয়েছি বিধায়কের কাছ থেকে। যেমন আমরা গত কয়েকদিন আগে আমরা কিন্তু প্রকাশ্যে বাড়িতে বসে দেখলাম আমাদের বিধায়কের বিধানসভার ভূমিকা। আমরা প্রত্যেকটা নাগরিক, সারা পশ্চিমবঙ্গবাসী বলবো না, সেদিন ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যারা আমরা টিভির পর্দায় ছিলাম, আমরা দেখেছি আমাদের বিধায়কের সুচারু দক্ষ চিন্তা ভাবনা কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এককাট্টা হয়ে সেদিন বিলীন হয়েছিল বিধানসভার অন্দরে। আমরা আজকের এই শুভক্ষণে চতুর্থ ক্যাম্পে দাঁড়িয়ে আমরা 35 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শুধুমাত্র বিধায়কের দীর্ঘায়ু কামনা করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করব। পাশাপাশি আমাদের আরেকজন অত্যন্ত দক্ষ মানুষ, যে মানুষটি সারা দিন দক্ষ সংগঠকের ভূমিকা নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভাকে একটা সুপরিচিত জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা শুরু করে চলেছেন, সেই প্রিয় পৌরপ্রধান পারিষদ, আমাদের দক্ষ মানুষ নজরুল আলী মণ্ডল মহাশয়। তিনি আসবেন, তার অপেক্ষায় আমরা থাকব। এবার আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব, যেহেতু তিনি আরেকটা জায়গায় যাবেন। রাস্তা বা ট্রেন যদি হয় 140, 150 এবং 150, এই তিনটে বুথের মানুষজন এখানে এসেছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আপনাদের পৌরপিতা আছেন, বিধায়ক মাননীয় ফেরদৌসী, তিনিও এসেছিলেন। এবং সবচেয়ে আমাদের আজকের দিনে যিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি সুদীপ্ত সেন, আপনাদের মহামাতা, আপনাদের বড় অফিসে যে বড়বাবু, তার নেতৃত্বে তিনটে বোঝা আলোচনা হয়েছে। সিদ্ধান্তটা কি হয়েছে একটু পরেই উনি করে শুনিয়ে দেবেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু কাজ হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা আলোচনা করেছেন, সবটাই আলোচনা করেছেন, কোনো অসুবিধা আমাদের নেই। কিন্তু মাথায় রাখবেন একটা কথা, 10 লক্ষ টাকা ধার্য হয়ে আছে আপনার বুথের জন্য। এই 10 লক্ষ টাকাতে আমরা চেয়েছি ছোট ছোট কাজ এইগুলো করার জন্য। আর যে আলোচনাতে যাই আসুক না কেন, কেউ মনে ভাববেন না যে আপনাদের যে সিদ্ধান্তটা হলো 10 লক্ষ টাকার মধ্যে হওয়ার পর বাকি কাজগুলো হবে না, এটা ভাববেন না। বাকি কাজগুলো কিন্তু আমরা টাইম টু টাইম, আমাদের অন্যান্য দপ্তর আছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রকল্পের কাজ চলছে, এই প্রকল্পে আমরা আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা আছে, আমাদের বিধায়ক আছেন, সাংসদ আছেন, তাদের দিয়ে আমরা কাজগুলো বুঝিয়ে দেওয়া হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় আপনাদেরকে বলবো যে এখানে যে সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন, সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে আপনারা, যেহেতু এই প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান, তাই আমাদেরটাই ভেবেছেন। আমি বা আমার কথাটা বলেনি, আমি বা আমার কথাটাকে এড়িয়ে গিয়েছেন আমার মনে হয়। খুব ভালো হবে আমাদের কথা ভাবলেই, আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে আমি বা আমারটাকে এড়াতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যে সিদ্ধান্তগুলো সুদীপ্তবাবু একটু পরে শুনিয়ে দেবেন। সিদ্ধান্ত যেমন এমন না হয়, যেমন আজকে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, সিদ্ধান্ত মোতাবেক কাল থেকে কাজ শুরু হবে।
আমাদের ইঞ্জিনিয়ার উনি যাবেন, মাপবেন, স্কিম করবেন, ভেটিং করবেন, সরকার টাকা দেবে, কাজ শুরু হবে। কাজ করতে গিয়ে দেখা গেল ওখানে একটা কোনো জমি সমস্যা আছে। কি সমস্যা? না ওটা কারোর ব্যক্তিগত মালিকানা, সে বলতে আমি কাজ করতে দেবো না। তাহলে কি হবে? তাহলে আপনার টাকাটা ওখানে ব্লক হয়ে গেল, কাজও হলো না, টাকাটা ব্লক হয়ে গেল। এটা একটা আমি বারবার করে বলি যে এটাকে এড়িয়ে যাবেন। আর একটা সমস্যা হতে পারে, কাজ করতে গেল দেখা গেল ওই জায়গাতে একটা কোর্ট কেস আছে, কোর্ট কেস হলে কাজ করা যাবে না। তাহলে এই কোর্ট কেস, প্রাইভেট কোপারেটিভ বা ব্যক্তি মালিকানা এইগুলো এড়িয়ে গিয়ে আমাদের পাড়া, আমাদের সমাধানে আপনার মতে কোন কাজটা আপনি এখনই চাইছেন সেটাকে আপনারা যদি 1, 2, 3 করে লিখে দেন, আমরা সেই কাজগুলো করবো। এবং এক্ষেত্রে 10 লক্ষ টাকা আপনার মধ্যে যেন বরাদ্দ আছে, এই 10 লক্ষ টাকা মধ্যে আমরা কাজ করবো, বাকিটা পৌরসভা করবে। এইটা আমরা পানীয় জল, এই পানীয় জল আনতে গিয়ে আমাদের রাস্তা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পানীয় জল আমরা এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কানেকশন দেবো। শেষ পর্যায়ে কাজ চলছে, হাউস কানেকশন, না আপনার বাড়ি, ওনার বাড়ি, এর বাড়ি, সবার বাড়িতে কানেকশন দেবো। এই কানেকশনের কাজটা শেষ হবে, শেষ হলেই পানীয় জল আনতে গিয়ে যে রাস্তায় ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পৌরসভা করে দেবে। এটাও আমি বলে যাচ্ছি, আর মাথায় রাখবেন আরেকটা জিনিস, যে এখানে যেহেতু সামনে আমাদের দুর্গাপুজো চলে আসছে, বাঙালির বড় উৎসব, আমরা সেই কারণে বেশ কিছু রাস্তার রিপেয়ারিং কাজ শুরু করব, যেগুলো খুবই দরকার, খুবই দরকার। তবুও ফের আবার কাটতে হবে, হাউস কানেকশনের কাজ চলছে। তো আমি পুজোর আগে বেশ কিছু কাজ আমরা হাতে নিয়েছি, সেটাও আপনাদের কাউন্সিলর জানে এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ও করে দেবে। এইগুলো নিয়ে আপনারা ভাববেন না, আমরা আমাদের দায়বদ্ধতা আপনাদের প্রতি, আমরা সমস্ত কাজগুলো দায়িত্ব নিয়ে স্থায়ী সমাধান করছি, পার্মানেন্ট সলিউশন করে দিচ্ছি। আপনাদেরকে মাথায় রাখতে হবে এটাই, আমরা কিন্তু কোনো ললিপপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, বা তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিয়ে এক্ষুনি করে দিচ্ছি এরকম ভেবে না ভেবে স্থায়ী সমাধান, পার্মানেন্ট সলিউশন আমরা করে দিচ্ছি। পানীয় জল করে ফেলেছি আমরা, আমাদের নিকাশি ব্যবস্থা আরেকটা বড় সমস্যা আমাদের এখানকার, সেটাও মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, তার ডিপিআর তৈরি হওয়ার পক্ষে, সেটা হয়ে গেলেও আপনাদের এলাকায় ইতিমধ্যেই অনেক কাজ হচ্ছে, অনেক কাজ চলছে, বাকি কাজটাও কিন্তু আমরা করে দেবো। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। সঞ্চালনা করছেন, তার সঙ্গে সঞ্চালনা করছেন আমাদের সবার প্রিয় এবং আমাদের 35 নম্বর ওয়ার্ডের মানুষ, যার ওপরে অনেকটাই আশা ভরসা করে আছে উন্নয়ন। সেই উন্নয়নের কাণ্ডারি আমাদের সবার প্রিয় পৌরপিতা, আমরা তাকে এখনো বরণ করতে পারিনি, আমরা তাকে বরণ করে নেব। আমি সুমনদাকে উত্তরীয় এবং গাছ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের অফিসের বড়বাবু, অর্থাৎ অফিস ইনচার্জ যিনি আছেন, আমি ওনাকে বলবো আমাদের পৌরপিতাকে বরণ করে নেওয়ার জন্য। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের প্রোগ্রামটাই আমাদের পাড়া আমাদের সমাধান, যার তত্ত্বাবধানে চলছে, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার যিনি বড়বাবু, আমি ওনাকে বলবো 35 নম্বর ওয়ার্ডের সবার প্রিয় মানুষ, যার উপরে মানুষ অনেক আশা ভরসা করে আছে, সেই 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতাকে বরণ করে নিচ্ছেন আমাদের অফিসের বড়বাবু। সবাই মিলে একটা জোর করে হাততালি হয়ে যাক। এবারে গাছ দিয়ে বরণ করে নেবেন এই অরবিন্দনগর অঞ্চলে আমাদের একজন খুব প্রিয় মানুষ লতা সিকদার। লতা দিকে বলবো গাছ দিয়ে সুমনদাকে বরণ করে নেওয়ার জন্য। সবাই জোর করে হাততালি দেবেন। 150 নম্বর বুথের যারা প্রতিনিধি, তাদেরকে স্টেজে আসার জন্য একটু অনুরোধ করছি। বুথ থেকে যে প্রস্তাবগুলি এসছে সেগুলি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমরা গ্রহণ করে নিচ্ছি। প্রতিনিধি যারা ছিলেন তাদের অনুরোধ করছি প্রস্তাবগুলি তুলে দেওয়ার জন্য।
148 নম্বর বুথের যারা আমাদের নিরপেক্ষ প্রতিনিধি আমাদের বড়বাবুর হাতে নোডাল অফিসার তথা আমাদের এই প্রকল্পে তার হাতে তুলে দিলেন। এই সুন্দর হয়ে এসে দিকে 149 নম্বর বুথের নিরপেক্ষ প্রতিনিধিরা আমাদের নোডাল অফিসার আপাস ক্যাম্প অর্থাৎ আমার পাড়া আমার সমাধান, সবাই হাততালি দেবেন। এবার কোনটা বাকি আছে? 150 নম্বর বুথে। আচ্ছা, আমি বলবো আপনারা যাবেন না, সন্তোষ তোমরা কেউ যাবে না, তোমরা পিছনে বসবে। 150 নম্বর বুথের নিরপেক্ষ প্রতিনিধিরা বড়বাবুর হাতে তুলে দিচ্ছেন খসড়া, সবাই একটু হাততালি দেবেন। 149 আপনারা ছিলেন তো? 149 একটু এখানটা থাকুন, ওই অনেক সময় একটু বুঝতে পারছি। আচ্ছা, 149 নম্বর বুথ আগে বলছি। এখানে একটা ড্রেনের প্রস্তাব দেওয়া হয়েছে ইউএন ঝাড় বাড়ি থেকে বিনোদ ঝাড় বাড়ি পর্যন্ত। দ্বিতীয়ত একটা সারফেস ড্রেন, সেটা হচ্ছে ভার কোম্পানি থেকে সমীরণ জানার বাড়ি পর্যন্ত ভায়া গেঞ্জি কোম্পানি। 3 নম্বর হচ্ছে সেটাও একটি ড্রেন তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজনাথ প্রসাদের বাড়ি থেকে সুদর্শন নস্করের বাড়ি পর্যন্ত। 4 নম্বর সেটা একটি সারফেস ড্রেন রিনা বালুয়ের বাড়ি থেকে মেজদা মুদি দোকান পর্যন্ত। এরপরে আসছে একটি কংক্রিট রোড, সেটা হচ্ছে মনা বিট শপ মাংসের দোকান থেকে প্রতিমা ব্যাপারীর বাড়ি পর্যন্ত। তারপর হচ্ছে একটি কংক্রিট ড্রেনের আপগ্রেডেশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বিনোদ সিং এর বাড়ি থেকে রাঘব ঝায়ের বাড়ি পর্যন্ত। এরপর আরেকটি রাস্তা ডিপিআরি গোবিন্দ ঝাড় বাড়ি থেকে রানিয়া একটি স্কুল পর্যন্ত। তারপর একটি ড্রেন মানে সারফেস ড্রেন, সেটা হচ্ছে পম্পা সিনার বাড়ি থেকে কোচি সিএর বাড়ি পর্যন্ত। ড্রেনের প্রস্তাব হচ্ছে বিধান হালদারের বাড়ি থেকে পৃথা এন্টারপ্রাইজ পর্যন্ত। তারপর বিকাশ বিশ্বাসের বাড়ি থেকে বিজয় রায়ের বাড়ি পর্যন্ত। এগুলো সবগুলি সারফেস ড্রেন। এরপর একটি কংক্রিট রোড, সেটা হচ্ছে বিনোদ সিং এর বাড়ি থেকে বুধন সাহের বাড়ি পর্যন্ত। এবং তারপর হচ্ছে রোহিত মিশ্রার বাড়ি থেকে আনন্দ সাহের বাড়ি পর্যন্ত কংক্রিট রাস্তা। এই প্রস্তাবগুলো আপনাদের তরফ থেকে উঠে এসছে, আপনাদের সমর্থন আপনারা একটু জানাবেন, হাত তুলে সমর্থন জানাবেন এই কাজগুলি সম্পর্কে। ধন্যবাদ। এরপরে 150 নম্বর বুথের প্রস্তাবগুলি বলছি। প্রথমে হচ্ছে একটি সারফেস ড্রেন, সেটা গৌতম ঘোষের বাড়ি থেকে তপন মালাকারের বাড়ি পর্যন্ত। তারপরে হচ্ছে সারফেস ড্রেন বিকাশ ভারতী থেকে তাপস পালের বাড়ি পর্যন্ত। এটা তপন পালের বাড়ি থেকে শক্তিপদ প্রামাণিকের বাড়ি পর্যন্ত। তারপরেটি হচ্ছে একটি সারফেস ড্রেন, সেটা হচ্ছে সুশান্ত সরকারের বাড়ি থেকে বিষ্ণুপদ দাসের বাড়ি পর্যন্ত। পরবর্তী আপগ্রেডেশন অফ সারফেস ড্রেন, সেটা হচ্ছে মায়া মালাকারের বাড়ি থেকে শক্তিপদ পিড়ির বাড়ি পর্যন্ত। এরপরেটিও ড্রেন, সেটা হচ্ছে চন্দন রানার বাড়ি থেকে অসিত নাথের বাড়ি পর্যন্ত। তারপরেটিও ড্রেন, সেটা হচ্ছে প্রগতি পার্ক থেকে শুরু করে জয়নাল ঝায়ের বাড়ি পর্যন্ত। এরপরে সারফেস ড্রেনটি হচ্ছে গোপাল দাসের বাড়ি থেকে দানাউদ্দিন সিং এর বাড়ি পর্যন্ত। এবং তারপরে সারফেস ড্রেনটা হচ্ছে ওই বিকাশ ভারতী থেকে শুরু করে সুরেশ রায়ের বাড়ি পর্যন্ত। এই 8টি কাজ আমরা পেয়েছি হচ্ছে 150 নম্বর বুথের থেকে। আপনারা এই কাজগুলি সমর্থনে একটু জানাবেন আমাদেরকে যে আপনাদের কাজগুলি উঠে এসছে সেটা। ধন্যবাদ সবাইকে।
আচ্ছা, 148 নম্বর বুথের ক্ষেত্রে আপনারা প্রচুর প্রস্তাব দিয়েছেন, আমরা সবগুলো প্রস্তাবই গ্রহণ করেছি। আপগ্রেডেশন অফ সার্ফেস ড্রেন, ভোলা ওয়াটার কোম্পানি থেকে ওমকার মেডিকেল পর্যন্ত ভায়া কণিকা দেওরি বাড়ি এবং সেখান থেকে বিকাশ ভারতী হাই স্কুলের পিছন পর্যন্ত। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই বিস্তৃত যে জায়গাটার কথা বলা হলো, এর মধ্যে ইতিমধ্যে আপনারা আরো যারা যারা ড্রেনের প্রস্তাব দিয়েছেন সেগুলো কিন্তু এর মধ্যে চলে এসছে। আমরা তবুও আলাদা আলাদা করে যেগুলো আছে সেগুলোকেও ধরে শোনাবো। এবং দ্বিতীয় কাজ হচ্ছে, এই যে অঞ্চলটার কথা বলা হলো, অর্থাৎ ভোলা জল কোম্পানি থেকে ওমকার মেডিকেল হয়ে কণিকা দেউরির বাড়ি, সেখান থেকে বিকাশ ভারতী স্কুলের পিছন, এই যে বিস্তৃত অঞ্চলটা, সেখানেও স্ট্রিট লাইটের বন্দোবস্ত করার কথা আপনারা বলেছেন, সেটাও আমরা এখানে নথিভুক্ত করেছি। এরপর আমি টানা প্রত্যেকটা নাম বলে যাচ্ছি, আপনারা একটু শুনে নেবেন। রানিয়া সুকান্ত কারণ, সেখান থেকে সুখের দাসের বাড়ি পর্যন্ত এই ড্রেনগুলো পরপর বলে যাচ্ছে, সবগুলোই ড্রেন আছে। এটা সুরেশ প্রসাদ তার বাড়ি থেকে শুরু করে মাধব পুরকাইদের বাড়ি পর্যন্ত, আচ্ছা বেঙ্গলি প্রাইমারি স্কুল থেকে শুরু করে ভোলাদার বাড়ি পর্যন্ত, ভার কোম্পানি থেকে শুরু করে ওমকার মেডিকেল পর্যন্ত, এগুলো চলে আসছে আগের প্রথমকার পার্টের মধ্যে। আচ্ছা, বিকাশ ভারতী স্কুল থেকে রেখা মণ্ডলের বাড়ি পর্যন্ত, ভোলা মণ্ডলের বাড়ি থেকে সবিতা শীলের বাড়ি পর্যন্ত, তরুণ মণ্ডলের বাড়ি থেকে মানিক শীলের বাড়ি পর্যন্ত, বিশ্বনাথ সিং এর বাড়ি থেকে অমূল্য দাসের বাড়ি পর্যন্ত, কেশব মণ্ডলের বাড়ি থেকে সুখেন্দু মণ্ডলের বাড়ি পর্যন্ত, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে ভার কোম্পানি পর্যন্ত রাস্তা এবং আলো, ভোলাদার থেকে ওই জল কোম্পানি পর্যন্ত ট্রেনের কথা বলা হচ্ছে। আবার শুদ্ধে বৈরাগী থেকে শুরু করে খোকন বৈরাগীর বাড়ি পর্যন্ত ট্রেন, রাস্তা এবং ট্রেন বলা হচ্ছে সুরজ প্রসাদের বাড়ি থেকে ভোলাদার জল কোম্পানি পর্যন্ত, সঙ্গীতা সালমার থেকে শুরু করে মুন্না উড কোম্পানি পর্যন্ত ট্রেন, আকাশ মন্ডলের বাড়ি থেকে রমেশ মিশ্রের বাড়ি পর্যন্ত ট্রেন, ছয়টেশ অফিস থেকে ভোলা মন্ডলের বাড়ি পর্যন্ত ট্রেন এবং আলোর সমস্যা, সেটা আমরা নথিবদ্ধ করেছি। আচ্ছা, তারপর সবিতা শীলের বাড়ি থেকে শুরু করে কেশব মন্ডলের বাড়ি পর্যন্ত ট্রেন, অসীম জানার থেকে শুরু করে ঝিলপার পর্যন্ত, এটা একটা ট্রেনের প্রস্তাব আছে। কেশব মন্ডলের থেকে শুরু করে ডেভিড শীলের বাড়ি পর্যন্ত ট্রেন, রাজেন্দ্র কুমার সরকার বাড়ি থেকে শুরু করে 30 ফুটের রাস্তা পর্যন্ত ট্রেন, প্রশান্ত মহারাজ সেখান থেকে তার বাড়ি থেকে শুরু করে মেজদা মুদির দোকান, কথা হয়েছিল। এখানে একটা লাইটের প্রস্তাবনা আছে। আর ট্রেন চাওয়া হচ্ছে বিজনী মন্ডলের বাড়ি থেকে ভোলা মন্ডলের জলের দোকান পর্যন্ত। এই এতগুলো প্রস্তাব আছে, সব প্রস্তাবগুলোই কিন্তু আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। আর এই কাজগুলো সমর্থনে 148 নম্বর বুথে যারা আছেন এখানে উপস্থিত, আপনারা একটু সমর্থন জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।
আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত মণ্ডলের সাথে, এবং আজকে এখানে যে দুয়ারে যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেই হনুমান মন্দিরে 148, 149 এবং 150 নম্বর বুথে সেই ইতিমধ্যেই পৌরপিতা দেবব্রত মণ্ডল কিন্তু পাড়ার সমাধান শুরু করে দিয়েছেন। তার কারণ এই ওয়ার্ডে প্রচুর জায়গায় রাস্তা খননের কাজ হয়েছে। তার কারণ হচ্ছে এখান দিয়ে নিকাশি হাইড্রেন হয়েছে, আন্ডারগ্রাউন্ড হাইড্রেন, পাশাপাশি রাজপুর সোনারপুর পৌরসভার জল প্রকল্পের পাইপও গেছে এখান দিয়ে। তার জন্য রাস্তায় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে কিন্তু দেবব্রত মণ্ডল সেই পাড়ার সমাধান ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। তারপরে তো আজকের এই যেসব উঠে এসছে, যেসব প্রস্তাব উঠে এসছে সেগুলো তো হবেই। আমরা এবার জেনে নেব যে ইতিমধ্যেই 950 প্রায় 1000-এর কাছাকাছি মানুষ নথিভুক্ত করেছেন, নাম নথিভুক্ত করেছেন। অর্থাৎ মানুষের কিন্তু একটা চাহিদা রয়েছে এখানে উন্নয়নের জন্য। কি বলবেন? না, উন্নয়নের চাহিদা আছে, একদম ঠিক। কারণ বাংলার মুখ্যমন্ত্রী যে প্রয়াস সাধারণ মানুষের সামনে তুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে, কাজেই দেখুন মানুষ খুব উচ্ছ্বসিত। আমাদের এটা নিয়ে 4র্থ ক্যাম্প, আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের 4র্থ ক্যাম্প। আজকেও আমাদের ভিড়, উপচে পড়া ভিড় ছিল, চোখে পড়ার মতো ভিড় ছিল। ইতিমধ্যেই প্রায় 1100 মতো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, আরও যেগুলো ম্যানুয়ালি সেগুলো চলছে। এবং যেহেতু আমাদের এই ওয়ার্ডটি দীর্ঘ 34 বছর ধরে সত্যি কোনো কাজ তৎকালীন সরকার করেনি, যতটুকুন যা হয়েছে আমাদের মামাটি মানুষের সরকারের আমলেই হয়েছে, বিধায়ক ফিরদৌসী বেগমের হাত ধরেই হয়েছে। সেই কারণে মানুষের একটা উচ্ছ্বাস চোখে পড়ার মতো যে ড্রেন করতে হবে, কেউ এসে বলছেন আমাদের রাস্তা করতে হবে। ইতিমধ্যে আমরা সমগ্র 35 নম্বর ওয়ার্ডে যা পরিস্থিতি ছিল, আমরা 2022-এর পৌর নির্বাচনের পর থেকে বিধায়কের হাত ধরে এবং আমাদের সাংগঠনিক নেতা বা সাংগঠনিক প্রধান নজরুলদার হাত ধরে আমরা প্রায় অনেকটাই, আমি বলবো এই 3.5 বছরের মধ্যে প্রায় 60% কাজ কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। এটা অন রেকর্ড কথা বলছি আপনার সঙ্গে। বেশ 4-5 কিলোমিটার ঢালাই রাস্তা, প্রচুর ড্রেন করেছি আমরা, পিচের রাস্তা করেছি, হাই ড্রেনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এর আগে আপনাকে বলেছিলাম হওয়ার পথে, আজকে বলছি হয়ে গেছে। কয়েকটা বাইলেন বাকি আছে, যেগুলো আমরা সামনে দুর্গাপুজো আছে বলে আমরা একটু অফ রেখেছি। কাজেই একদিকে যেমন ড্রেন, একদিকে রাস্তা, সব রকম উন্নয়ন চোখে পড়ার মতো। তবুও যেহেতু মানুষের সামনে মানবিক মুখ্যমন্ত্রী একটা প্রয়াস দিয়েছেন, আমি মনে করি, আমি যদি কাউন্সিলরটা ভুলে যাই, গিয়ে যদি আমি মনে করি আমি একটা পার্টের বাসিন্দা বা একটা অঞ্চলের বাসিন্দা, আমিও এসে বলবো আমার এটা চাই, এটা আমার দরকার। কারণ এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রী ঐতিহাসিক একটা সিদ্ধান্ত মানুষের সামনে তুলে ধরেছেন। তাই মানুষ খুব খুশি, মানুষ খুব আনন্দিত এই প্রকল্পটাতে হাতের কাছে পেয়ে। কিন্তু দেবব্রত, আমরা দেখলাম যে এই ওয়ার্ডে যেসব রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল বর্ষার সময়, যেগুলো একেবারে ভেঙে গেছিল, সেগুলোকে তুমি মেরামত করেছো এবং সেখানে ইটের ঝামা দিয়ে সেই রাস্তাগুলো তৈরি হয়েছে, মানুষের চলার যোগ্য করে তোলা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তার সিংহভাগ রাস্তা কিন্তু আমরা কংক্রিট করে দিয়েছি। আপনি প্রথম ক্যাম্পে এসে দেখেছিলেন যে ওটা আমাদের সোলিং করা ছিল, এবং আজকে যদি আপনি দেখবেন তাহলে আমাদের সমস্ত রাস্তা কমপ্লিট হয়ে গেছে। পূর্বাশা পার্কের রাস্তাটা যদি আমরা ঢালাই করে দিতে পারি তাহলে আমাদের সোলিং কমপ্লিট হয়ে যাবে। আর ইতিমধ্যে আমরা পুজোর যে কাজ, সেটাও আমরা শরৎপল্লী সুভাষপল্লী অঞ্চলে একটা দীর্ঘ রাস্তা চলছে। কাজেই যে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত ছিল সেগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি। দ্বিতীয় ফেজ কিছু রাস্তা আমাদের পুজোর পরে আমরা ধরব। সর্বসাকুল্যে যে কথা আমাদের বিধায়ক এবং আমাদের অভিভাবক বলে গেলেন, আমরা আগামী 8-9 মাসের মধ্যে, অ্যাটলিস্ট ডিসেম্বর মাসের মধ্যে আমরা অনেক কাজ আরও করে দিতে পারবো।